আরামবাগ লোকাল, সোজা উপায় লোকাল মন্দিরে চলে যাবেন। এই দুধপুকুরে এখন যে নিয়মগুলো করেছে 8টার মধ্যে, এখন আমাদের ট্রেন চলে এসছে আরামবাগ লোকাল। আজকে এই ট্রেনেই আমাদের সফর সঙ্গী, আর যাওয়া হবে তারকেশ্বর। তারকেশ্বর যাওয়ার জন্য আরামবাগ লোকাল, গোঘাট লোকাল আর তারকেশ্বর লোকাল, এই 3টে লোকাল পাওয়া যায়। চলুন এখন ট্রেনে উঠে পড়ি। পৌঁছে গেলাম তারকেশ্বর। তারকেশ্বর সবচেয়ে পৌঁছানোর সোজা উপায় লোকাল ট্রেন। লোকাল ট্রেনে আমার বাড়ি বনগাঁ লাইন, তো বনগাঁ লাইন থেকে আমি 25 টাকার বিনিময়ে তারকেশ্বর এসে পৌঁছালাম। আর মনে রাখবেন সকালে যে পুজোটা হয় সকাল 9টার মধ্যে, তাহলে আমি কিন্তু ফার্স্ট ট্রেন ধরে চলে এসেছি সকাল সকাল। তো আপনারা যেখান থেকে এই কম্বিনেশন রাখুন না কেন, তো সেখান থেকে আসলে আমরা সবসময় তারকেশ্বরে সকাল সকাল আসার চেষ্টা করব। আর ট্রেন ধরে আসলে কিন্তু সবচেয়ে কম খরচে তাড়াতাড়ি পৌঁছাবেন। তো চলুন তারকেশ্বরে আপনাকে যখন নামিয়ে দেবে, আপনি 3টে ট্রেনে আসতে পারেন, আরামবাগ লোকাল, গোঘাট লোকাল আর তারকেশ্বর লোকাল। আপনি এখানে নেমে 3 নম্বরে নামাবে। 3 নম্বর থেকে আপনার সবসময় মনে রাখতে হবে 1 নম্বরে যাবো, 1 নম্বর থেকে বাইরে বেরোতে হবে। তো চলুন এখন যাওয়ার পথ আর পুজো দেওয়ার নিয়ম সব কিছু বলবো আপনাদের কাছে আমি বিনয়। স্টেশনটা পেছনে, আপনি স্টেশনে 1 নম্বর থেকে বেরিয়ে একদম সোজা হাঁটবেন। টোটোয় করেও যেতে পারবেন 10 টাকার বিনিময়ে, কিন্তু হেঁটে যেতে বেশি সময় লাগবে না, খুব বেশি হলে 5 মিনিট। তো এই 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন আপনি মন্দির প্রাঙ্গণে। সোজা গিয়ে আপনি ডান দিকে যাবেন, একদম সোজা যেখানটায় যাবেন 3 রাস্তার মোড় পড়বে, সেখান থেকে ডান দিকে গেলেই আপনি সোজা একদম মন্দিরে চলে যাবেন। তো চলুন এখন আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে মন্দিরের দিকে এগোই। শ্রাবণ মাস এবং চৈত্র মাস, এই 2টি মাস বাদ দিয়ে আপনি যদি বাবার ধামে যান তাহলে বেশ ফাঁকাই থাকে। আর চেষ্টা করবেন যতটা সকাল সকাল পারেন যাওয়ার, কারণ 9:30টার মধ্যে কিন্তু প্রথম পুজো হয়ে যায়। তারপর 2 ঘন্টার জন্য বন্ধ থাকে, আবার মন্দির খোলে জনসাধারণের জন্য। তো আমরা এই সকাল সকাল পৌঁছে গিয়ে দুধপুকুরে স্নান করে নিয়েছিলাম। আর স্নান করে জামা কাপড় চেঞ্জের জন্য 2 রকম ব্যবস্থা আছে। এক, ওখানে খুব অল্প পয়সার মধ্যে চেঞ্জিং রুম, অর্থাৎ আপনি ছোট্টখাট্ট রুম পেয়ে যাবেন। আর নতুবা আপনার দুধপুকুরের পাশ থেকে যেই দোকানগুলি আছে সেই দোকানগুলিতেও আপনি পেছনে ওদের চেঞ্জের ব্যবস্থা থাকে, সেখান থেকেই আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এই 2 রকম উপায়ে আপনি কাপড় চেঞ্জ করে আপনি অনায়াসে বাবার ধামে পুজো দিয়ে খুব অল্প সময় এবং অল্প খরচের মধ্যে পুজো সেরে নিতে পারবেন। আমরা খুব সকাল সকাল ঠিক একরকমভাবে এই পুজো সেরে আমাদের তারকেশ্বর ধাম যাত্রা সম্পূর্ণ করেছিলাম। দুধপুকুর, এই দুধপুকুরে স্নান করে এদিকে মন্দির, বাবার মাথায় জল ঢালা হয়। আর এদিক থেকে বিভিন্ন দোকান আছে, এই দোকান থেকে আপনি প্রসাদ নিয়ে বা জামা কাপড় চেঞ্জ করে জুতো রেখে আপনি পুজো দিতে পারবেন। অর্থাৎ এই যে দুধপুকুরের থেকে জল নেবেন, নিয়ে এখান থেকে ঘটে জল কিনে স্নান করে তারপরে জল নিয়ে আপনি এই পথ হয়ে, অর্থাৎ সোজা আপনি জলের দোকানের পাশ থেকে সোজা চলে আসবেন। এসে একদম বাঁ দিকে হলো বাবার দ্বার, অর্থাৎ এই দিকে আপনি চলে যাবেন সোজা, আপনার হলো মন্দির। আর এইখানে আছে আপনার নঙ্গি ভিঙ্গি এখানটায়, আর এই যে হলো মন্দির। আর যাদের মানত চুল দেওয়ার তারা হলো এইখানটায় হলো মানত চুল দেবে। আর প্রদীপ এবং ধূপকাঠি জ্বালানোর ব্যবস্থা আছে এখানটাতে। এই হলো টোটাল আমাদের তারকেশ্বর বাবার ধাম মন্দির। এখন সবচেয়ে ভালো কিছু নিয়ম করেছে মন্দির। এখন যে নিয়মগুলো করেছে, আপনি যদি ছুটির দিন আসেন, অর্থাৎ যে কোনো সরকারি ছুটি এবং শনিবার আর রবিবার, এই কটা দিন মন্দিরে কিন্তু আপনি ডিরেক্ট জল ঢালতে পারবেন না, চোঙার মাধ্যমে জল ঢালতে হবে বাইরে থেকেই। আর ছুটি ছাড়া অন্য যে কোনো দিনে আপনি আসুন, আপনি কিন্তু জল বাবার মাথায় গিয়ে একদম অনায়াসে ঢালতে পারবেন। এইটা হলো এখন এখানকার সিস্টেম। যদি আপনি রুম নিতে চান নেবেন, এখানে থাকতে চান থাকবেন। আর সকালবেলায় 9:30 অবধি কিন্তু খোলা থাকে, তারপরে বাবার ভোগ আরতির জন্য আবার বন্ধ হয়ে যায়, আবার 11:30টায় খোলে। তা আপনি যদি সকাল সকাল আসেন তাহলে সকাল সকাল আপনার পুজো মিটে যাবে। পুজো দিয়ে আপনি আবার এখান থেকে কিন্তু বেরিয়ে যেতে পারেন। আমার এই যে পেছনেই কিন্তু বাবার মেইন মন্দির। তো
আমি এখান থেকে সোজা এখন বেরোচ্ছি। আপনারা মন্দিরের যে কোনো প্রান্তে জলের দোকান এবং এই যে প্রসাদ অর্থাৎ ভোগের দোকান পেয়ে যাবেন। এখান থেকে ভোগ নিয়ে নিতে পারেন। 20 টাকা থেকে শুরু, আর জলও কিন্তু 20 টাকা থেকে শুরু। আপনি এই টাকার বিনিময়ে আপনি এখানে আপনার ইচ্ছা মতন অর্থাৎ সাধ্য মতন পুজোটা দিয়ে যেতে পারবেন। আর কাপড় ছাড়ার জন্য যে দোকানগুলো আছে সাইড থেকে, সেখানে আপনি কাপড় ছাড়তে পারবেন, প্লাস জুতো রাখতে পারবেন। আর না হলে ঘর নিয়ে আপনি অনায়াসে করতে পারেন। এইখানে এই সুবিধাগুলো কিন্তু আপনি পাবেন। আর যদি চান একদিনে তারকেশ্বর হয়ে গোঘাট অর্থাৎ কামারপুকুর এবং জয়রামবাটি ঘুরবেন, তাহলেও কিন্তু এখান থেকে সেটা আপনি পারবেন। আর কোনো মানে যেটাকে বলবো, কারোর পাল্লায় এখানে এসে পড়বেন না, সে পান্ডা হোক বা অন্য কোনো লোক হোক। আপনি নিজে এসে এখান থেকে পুজো দেখে শুনে দিয়ে নেবেন। প্রচুর দোকান আছে এই লাইনে, পুকুরের সাইড থেকে প্রচুর দোকান আছে। আপনি আপনার পছন্দ মতন যে কোনো দোকানে ঢুকবেন, কারোর পাল্লায় বা আগে পড়বেন না, তাহলে কিন্তু আপনার খরচ বাড়তে থাকবে। পুজো দেওয়ার জন্য আলাদা, সংকল্পের জন্য আলাদা, বিভিন্ন রকম খরচ বাড়তে থাকবে। তাহলে আপনি কারোর না কথা শুনে যদি পুজো দেন, অত্যন্ত কম খরচে তারকেশ্বর বাবার ধাম পুজো দিয়ে জল ঢেলে আপনি চলে যেতে পারবেন বাড়িতে। যেমন আমাদের কিন্তু সকালবেলা এসছি, 7টার মধ্যে পৌঁছে গেছি, আর পুজো দেওয়া হয়ে গেছে 8টার মধ্যে। এখন এই যে তারকেশ্বর রাজবাড়ি, এই রাজবাড়ির পাশ থেকে কিন্তু যাচ্ছি। আর এক জিনিস মনে রাখবেন, কেউ যদি 4 চাকা নিয়ে আসেন এখানে, তাহলে কিন্তু এই রাজবাড়ির পাশে আছে পার্কিং। এটা কিন্তু এই মন্দির কর্তৃপক্ষ অর্থাৎ গভর্নমেন্ট পার্কিং। আপনি এখানে খুব সেফলি গাড়ি রাখতে পারবেন। আর ঢোকার মুখেই পার্কিংয়ের চার্ট আছে, বিভিন্ন রকম গাড়ি অনুযায়ী পার্কিংয়ের চার্জ। তো সেটা দেখে আপনি পার্কিং চার্জ দিয়ে অনায়াসে গাড়ি রেখে আপনি পুজো দিতে পারবেন। আর ট্রেনে আসলে তো কোনো কথাই নেই, গাড়ি রাখার সেটা কোনো প্রয়োজন নেই। আপনি আপনার সুবিধা মতন পুজো দিয়ে নেবেন। এই যে আমি কিন্তু গাড়ি পার্কিংয়ের এই যে পাশ থেকেই হেঁটে যাচ্ছি, পার্কিংটা এই পাশে। তো মন্দির থেকে স্টেশন অবধি হাঁটা পথ আপনার সবচেয়ে বেশি সময় লাগলে 5 মিনিট লাগবে। আর টোটোতেও আপনি আসতে পারেন 10 টাকার বিনিময়ে। নাহলে আমি যেমন হেঁটে আসি, হেঁটে যাই, কারণ 5 মিনিটের বেশি লাগে না, 5 মিনিট বেশি করলাম হয়তো। তো এর মধ্যেই আমি আরামসে ওখানে কিন্তু পৌঁছে যেতে পারি। তো যাই হোক, আমরা এখন হেঁটে হেঁটে আবার যাচ্ছি, কারণ পুজো দেওয়া হয়ে গেছে। আপনারাও আমার মতন ডে 1 ট্যুর করতে পারেন এই বাবার ধাম তারকেশ্বর। খরচের কথায় আমার তো লেগেছে এখানে লোকাল ট্রেনে 25 টাকা আসতে এবং 25 টাকা যেতে, 50 টাকা। আর জল ঢালার জন্যে 30 টাকা। আপনি যেখানে জুতো রাখবেন সেখান থেকে প্রসাদ নিতে পারেন। ডালা 50 টাকা আছে, 30 টাকা আছে, 100 টাকা আছে। ব্যাস, এই হলো। সবচেয়ে যদি বেশি খরচ হয়, বাড়ি থেকে আপনি এখানে এসে পুজো দিয়ে যাবেন। 200 টাকা খরচের বিনিময়ে আপনি আরামসে এসে এখানে পুজো দিয়ে তারপরে আবার চলে যেতে পারবেন।